আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের একটি দারুণ নাস্তার রেসিপি দেখাবো। এটি অনেক হেলদি এবং অনেক টেস্টি। আমার ছেলে এটা খুবই শখ করে খায়, তাই আমি প্রায় বাড়িতে বানাই। ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 1 বাটি পরিমাণ ওটস নিলাম এবং ওই একই বাটিতে হাফ বাটি পরিমাণ চিনি নিলাম। এবার এই ওটস এবং চিলিটাকে ভালোভাবে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে ফাইন পাউডার বানিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে পাউডার হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার ওই একই বাটিতে 1 বাটি পরিমাণ ময়দা নেব, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার এবং বেকিং পাউডার যতটা দিয়েছি তারও অর্ধেক বেকিং সোডা দিয়ে ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নেব। এবার এর মধ্যে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার খেয়াল রাখতে হবে যে একবারে সব দুধ দিলে হবে না, সামান্য একটু একটু করে দুধটা দিয়ে আর একবার নেড়ে নেড়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি যেভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি ঠিক ওরকম ভাবে বানাতে হবে। আমার এখানে দুধটা কিন্তু পুরো লাগেনি, আর ব্যাটারটা দেখুন ঠিক এতটা, ঘনত্বটা এতটা রয়েছে। এবার ব্যাটারটাকে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নেব। অবশ্য তেলটা ফের একটা সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে। তারপর একটা হাতার সাহায্যে 1 হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 3 মিনিট মতো ছেড়ে দেব। 3 মিনিট পর আবার ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল নিয়ে তেলটাকে ব্রাশ করে দেব। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারেন, আমি এখানে তেল ব্যবহার করলাম। এবার এটাকে উল্টে অপর পাশটাও ভালোভাবে সেঁকে নেব, প্রায় 2 মিনিট মতো সেঁকে নেব। এই একই নিয়মে আমি আরও একটা প্যানকেক আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি প্যানেতে কোনো রকম তেল দিলাম না, সরাসরি 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং প্যানের ঢাকনাটা চাপা দিয়ে আবারও 3 মিনিট মতো ছেড়ে দিলাম। তারপর আবারও তেল ব্রাশ করে উল্টে অপর পাশটা সেঁকে নেব। অবশ্যই এখানে ননস্টিক প্যান ব্যবহার করতে হবে, ননস্টিক প্যানেতেই এই প্যানকেকগুলি ভালো হয়। এভাবেই আমি সকল প্যানকেকগুলি বানিয়ে নিলাম। এবারে এগুলিকে পরিবেশন করার পালা। আমার ছেলে চকলেট সিরাপ খেতে খুবই পছন্দ করে, তাই আমি আমার ছেলের জন্য এখানে চকলেট সিরাপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে বাচ্চাদেরকে এভাবে দিতে পারেন, তারা খুবই মজা করে খাবে। এভাবে চকলেট সিরাপ লাগিয়ে আর একটা প্যানকেককে ওপর থেকে চাপিয়ে দিলাম। এবার এটা ডেকোরেট করার জন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এর উপরে আবারও আমি কিছুটা চকলেট সিরাপ ছড়িয়ে দেব। আরও একরকমভাবে আমি প্যানকেক সার্ভ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারে এখানে দুটো প্যানকেককে নিয়ে নেব আর এর উপরে মধু নিয়ে কিছুটা মধু উপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে খেতেও এটা খুবই দারুণ লাগে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।